হ্যালো বন্ধুরা, তো আজকে অনেক বড় বড় দুটো মাছ নিয়ে আসছে। সেই মাছ কাটা ধোয়া এবং শেষ পর্যন্ত দেখাবো, সবার সাথে থাকবেন। তো অনেক বড় বড় মাছ নিয়ে আসছে। আসলে মাছ দেখে কিন্তু আমি ভয় পাইছিলাম যে কিভাবে কুটবো এগুলো। আসলেও তো অনেক বড় মাছ, বটিতে কি নিতে পারবো? আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো চলুন মাছ কাটার দিকে চলে যাই। তো অনেক বড় মাছ, দেখেন তাজা মাছ এইমাত্র ঘেরেতে নিয়ে আসলো। তো আনার সাথেই আসলে কাটা কোটার জন্য বসে আছি। কি করব বলেন, শীতের সময় আজ যেহেতু দুপুরে রান্নাবান্না তো করতেই হবে, মেয়েদের যে কাজ সেটা তো করতে হবে, কেউ তো করে দেবে না। তো অনেক বড় মাছ, এই জন্য আমি একটা আলাদা করে আষ্টে ছাড়ানোর জন্য আলাদা একটা কাজ করছি। এই যে হাতর ব্যবহার করছি। তারপরে এই দেখেন পুকুর ঘাটে নিয়ে আসছি মাছ। কিন্তু আমরা সাধারণত সব মাছই পুকুর ঘাটে ধুই, কারণ এত বড় বড় মাছ বাড়ি ধুয়ে আসলে মজা পাওয়া যায় না। আর এমন মাছ যদি বেশি পরিমাণে ধোয়া না হয় মাছ কিন্তু স্বাদ লাগে না। মানুষ বলে না মাছ ধুলে স্বাদ লাগে, আর যত ধোবেন তত স্বাদ লাগে, আর গোশ ছিটা লাগে। গোশ বেশি ধুতে নেই মানুষ বলে না, কিন্তু মাছ ধুতে হয়। আসলে এই জন্য পুকুর পাড়েই বসে ধুই আরাম করে, কারণ পুকুর পাড়টা আমাদের আসলে অনেক প্রিয় একটা জায়গা। সেখানে বসলেও মনটা ভালো থাকে, ঠান্ডা বাতাস, পুকুরের চারিধারে বিল, মাঝখানে পুকুর, পানি আর পানি, অনেক দেখতে ভালো লাগে। এবং আমরা গোসল করতে আসলেও 2-1 ঘন্টা পুকুর পাড়ে বসেই থাকি, তারপরে গোসলে নামি। তো দেখেন অনেক বড় মাছ, কিন্তু আস্তে আস্তে কথা বলতে বলতে আমার কাজও প্রায় শেষের দিকে। তো মাছ কাটা ধোয়া প্রায় শেষের দিকে। দুপুরে রান্না করতে হবে, এই জন্য তাড়াহুড়া করছি যে রান্না তো করতেই হবে, যেহেতু বসে থাকলে তো হবে না। আসলে মেয়েদের যে চাকরি, এই চাকরি থেকে কখনো রিটায়ার্ড কেউ পায়নি, আর আমরাও পাবো না। যুগ যুগ ধরে বয়ে আসছে রান্না বান্নার কাজ। আসলে কি জানেন, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, এই জন্যে আসলে অনেক কিছু দায়িত্ব হাতে। তো রান্না বান্নার দায়িত্ব, ঘর সামলানো, বাচ্চা কাচ্চা সবই কিন্তু মেয়েদের দায়িত্বের ভিতরে পড়ে। এজন্য মেয়েদের কোনো ছুটি নেই সংসার জীবনে। তো কথা বলতে বলতে আমি কিন্তু রান্না বসাইছি। তো মাছ আমি রান্না করছি অল্প করে, আর আমাদের বড় বাড়ি রান্না করছে অনেক করে, কারণ ওই বাড়িতে অনেক বড় মেলা মানুষ, এই জন্য বড় হাঁড়িতে বড় বেশি বেশি মাছ রান্না করে। আর আমি আর আকাশবাবু তো, এই জন্য আমাদের এখানে কম রান্না হয়। তো যেদিন ওই বাড়ি আমরা খাওয়া দাওয়া করি সেদিন কিন্তু আমি অনেক বড় ভিডিও দেখাই, এর আগেও আমি বলছি। আর এখানে অল্প মানুষ তো অল্প রান্না। তো দেখেন মাছের কালারটা দেখেন, আর কত বড় মাছ, তাই দেখেন অনেক বড় কালার। তো রান্না করতে করতে আকাশবাবু ফোন দিয়েছে, আম্মু আমার সাথে 2টা মেহমান আসবে, তুমি কি রান্না করছো? মাছ রান্না করছো? তো আমি বললাম, বাবা মাছ তো রান্না করছি, কিন্তু আমাদের মতে এখন মেহমান যদি আসে আমার আবার নতুন করে মাছ বের করা লাগবে, রান্না করা লাগবে, বলেন তো। আসলে আমি যদি এখন একটু রাগ করি তো আকাশবাবুর মনে কষ্ট লাগবে। আসলে বাচ্চাদের মনে কষ্ট দিয়ে কখনো কথা বলতে নেই। তো রান্নাটা শেষ করে আমি আবার সে মাছ বের করলাম, আবার ভাত বসালাম। আমার কিন্তু রান্না শেষ। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।